আমরা আজকে শিখব আমাদের বিভিন্ন শেপ অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা আমি করেছি। আমার নাম মোহাম্মদ নাঈম মোল্লা। আমি গ্রাফিক ডিজাইনার। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। আমি প্রথমে পেন টুল নিচ্ছি। পেন টুলের মাধ্যমে যে কোনো একটা পাথ আঁকলাম এবং আমি অল্টার প্রেস করছি। অল্টার প্রেস করলে এইটা লড়বে, ওইটা লড়বে না। আবার অল্টার প্রেস করলে এই পেছনেরটা সহ লড়বে আর কি। সে দেখি কি হয়। এটা আঁকলাম, তো অল্টার প্রেস করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমি পাথটা ক্লোজ করলাম। আমি যদি এটাকে শেপ বানাই, এরকম হলো। এখন আমি এটাকে একটা কালার দেব। তার আগে আমি এর মধ্যে কিছু কাজ করব। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি এখানে একটু স্মুথ করব এই অংশটা। দেখি আমরা কিভাবে স্মুথ করতে পারি। এখান থেকে স্মুথ করার অপশন জি। আচ্ছা, সো এরকম হলো একটা শেপ আমি বানাইলাম। এখন আমরা দেখব এই শেপটার মধ্যে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট দিতে পারি। আমি গ্রেডিয়েন্ট গেলাম, এখান থেকে ক্লিক করার পরে এখানে আমি আপনার এখানে খেয়াল রাখতে হবে, এই যে উপরে স্ট্রোকটা আছে, আমি এক্স ক্লিক করলাম, তো এটা চলে গেল। আবার এক্স করলাম, এটা নাম দিলাম। আমি এক্স করলাম, এটা উপরে আসলো। এটার মধ্যে আমি এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। আমি গ্রেডিয়েন্ট টুল নিয়ে এইটা আমি টেনে দিলাম, বা এদিক থেকে টানলে কিরকম হয় দেখি। বা এদিক থেকে এখানে আমি যদি এখানে ইচ্ছে করে আরেকটা স্লাইড নিতে পারবি, গ্রেডিয়েন্ট স্লাইডার। আপনারা দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, একটা স্লাইডার আসলো। আমি এখানে ডাবল ক্লিক করলে, সরি এটার উপরে ক্লিক হবে না, এটার উপরে এই সার্কেলটার উপরে ক্লিক হবে। এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা কালারের একটা প্যানেল আসবে। সেটা থেকে আমি আর জিবি এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে কালার চুজ করতে পারি। এখানে প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে। সো এটার অপাসিটি আমি চেঞ্জ করতে পারি। এটার আমি লোকেশনটা 50% করে দিচ্ছি। এখানে লোকেশন 50% সব মাঝখানে থাকবে। তো আমি যদি আবার এখানে টান দিই, যদি এরকম হয়, খারাপ দেখা যাচ্ছে না। তো আমি আজকে গ্রেডিয়েন্ট টুল শিখলাম। আমি এখন এইটা কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা তৈরি করতে পারি। আমি প্রথমে একটা শেপ রেক্টেঙ্গেল নিলাম। এখানে ডি প্রেস করলাম, এটাকে স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। ফিল কালারটা উপরে আনলাম। এটার মধ্যে সাদা কালার আমি যাচ্ছি, এটা ব্ল্যাক কালার। আপনারা সরাসরি এখানে কালার সিলেক্ট করতে পারেন, অথবা যদি ডি প্রেস করেন, আমি শিফট এক্স প্রেস করলে ফিলটা স্ট্রোক হয়ে যাবে এবং স্ট্রোকটা ফিল হয়ে যাবে। আমি স্ট্রোকটা আবার অফ করে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি এটাকে একটু বড় করে নিব। না, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর্টবোর্ডের তুলনায় এটা অনেক বড় হয়ে গেছে। আমি এতটুকু নিলাম। আমি একটা ইমেজ আনবো আমার ব্রাউজার থেকে। এখানে গেলাম, এখানে আমি গোল্ড লিখলাম, জিও গোল্ডের পিকচার থেকে পিছনের 2 সেকেন্ড আমরা কেটে দেব। এখন আবার নতুন করে শুরু করছি। আমি এই পিকচারটা ওপেন করলাম, এটা আমি রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমি ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে আমি এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এখানে গ্রেডিয়েন্ট অলরেডি আছে, ঠিক আছে। আমি চাচ্ছিলাম অন্য একটা যে কোনো একটা গোল্ডের বার থেকে গ্রেডিয়েন্ট কিভাবে আপনারা বানাতে পারেন সেটা দেখানোর জন্য।
সেক্ষেত্রে আমি যে কোনো একটা গোল্ডের বার নিচ্ছি, সাপোজ এইটা গোল্ড বার, 24 ক্যারেট গোল্ড বার। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না। এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি গোল্ড বারটা, এটা একটু জুম করছি, জুম করলে এটা চলবে, সমস্যা নাই। এখন আমি একটা রেক্টেঙ্গেল লাগবো, এম প্রেস করে শর্টকাট, রেক্টেঙ্গেল টুলের শর্টকাট এম, এখান থেকে আই ড্রপার টুল নিয়ে আমি এই কালারটা দিলাম, এটা হয়ে গেল। কিন্তু আমি এটাকে গ্রেডিয়েন্ট দিব, সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্ট টুলে গিয়ে যেমন একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট, সাপোজ এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি এই কালার থেকে আই ড্রপার টুল দিয়ে এখান থেকে নিলাম এইটা, আর একটা স্লাইডার করব, আরেকটা। সো এতগুলো কালার আমি নিব এই গোল্ডের থেকে, ঠিক আছে। প্রথমটা নিলাম, পরেরটা আবার এখান থেকে আমি যেহেতু লাইট কালার নিচ্ছি একটা ডিপ কালার দিলাম, তারপরে এইটা সিলেক্ট করছি, আবার একটা লাইট কালার, পরেরটা সিলেক্ট করলাম, তারপর একটা ডিপ কালার নেব, তো আরেকটা পরেরটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে আমি এই এখান থেকে আইড্রপার টুলটা সিলেক্ট করার কারণে আমি যখনই মাউস বাইরে নিয়ে আসছি তখন সেটা আইড্রপার হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি এই আরেকটা সিস্টেম আছে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এখানে আইড্রপার আসছে, এইটা থেকেও নিতে পারবেন, ঠিক আছে। আমি এইটাই ডাবল ক্লিক না করে আমার আইড্রপার অটোমেটিক্যালি চলে আসছে সিঙ্গেল ক্লিকে, আমি এটা নিলাম, তারপর আরেকটা স্লাইডার যে কোনো কালার দিলাম। এখন আমার এই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হলো। আমি এই হোয়াইট কালারের পরিবর্তে এখানে একটা গোল্ড কালার দিতেছি, সাপোজ এটা। এই ব্ল্যাক কালারটা গোল্ডের সাথে মানায় না, আমি আপনাদের কাছ থেকে এরকম একটা গোল্ডের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আমি দেখতে চাই। এটা হোয়াইট, ওকে। এখন আমার কাছে মোটামুটি ঠিক আছে, এইটা সিলেক্ট করে আমি এখানে চেঞ্জ করে এই কালারটা দিই, ওকে। সো নাও পারফেক্ট। এখন এই ডিসটেন্স গুলো আমি যদি এখানে 25 দিই, এইটা সরি এখানে ক্লিক হয়ে গেছে, এইটা যদি আমি সিলেক্ট করি 20 দিই, ওকে 20 না, এটা 50 দিতে হবে, দুইটার মাঝখানে 50, তারপরে এইটা সরি কন্ট্রোল জেড, এটা সিলেক্ট করলে 50, ওকে। এইটা 50 আছে, এইটা 87 আছে, এইটা আমি 50 করে দিচ্ছি। এইটা কত আছে, এইটা 50 করে দেব। প্রতিটা মাঝখানে এখানে একটা স্লাইডার ছিল, ওকে। সো আমি এখান থেকেও এইটা এদিকে নিয়ে আমি যখন স্পেস বার প্রেস করছি তখন আমার মাউসের কার্সারটা হাত হয়ে যাচ্ছে, তো আমি এটা এখানে আমি আবার ফেরত আসছি এখানে, ওকে। সো আমার এটা গ্রেডিয়েন্টটা বানানো হয়ে গেল। আমি এখন এটা একটু মিনিমাইজ করছি, এখানে একটা ডিলিট করে দিচ্ছি। এই গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমি এখন একটা শেপ ক্রিয়েট করব, সাপোজ আমি একটা ইলিপস ক্রিয়েট করি, এটা একটা ইলিপস ক্রিয়েট করলাম, আচ্ছা এইটা একটা ইলিপস ক্রিয়েট করলাম। তো কন্ট্রোল প্রেস করলে আমার যেই টুল সিলেক্ট করা থাকে কন্ট্রোল প্রেস করলে আমার এই মাউসের কার্সারটা সিলেকশন টুল, মানে আপনি বি প্রেস করলে যেটা হয়তো সেটা হয়ে যাবে,
আবার কন্ট্রোল ছেড়ে দিলে আবার আগের টুল মানে সিলেক্টেড টুল হয়ে যাবে, কিন্তু এখানে শো করবে না, সেটা আপনার বুঝতে হবে। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখানে আমি শিফট এক্স দিলাম, এটা আপনারা জানেন। এখানে এটার আমি স্ট্রোক চেঞ্জ করব, স্ট্রোক বাড়াই দিতেছি। ওকে, সো ভি প্রেস। ওকে, সো এটা একটা গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে আমি এখন এটা এখান থেকে গ্রেডিয়েন্টটা দিচ্ছি যে কোনো অবজেক্ট সিলেক্ট করে। আচ্ছা, এটা হচ্ছে না কেন আমি যা বুঝতে পারতেছি না, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এটা তো স্ট্রোক আছে, ঠিক আছে, স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি এটা সিলেক্ট করার কারণে যদি আমার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এখান থেকে স্ট্রোক, ঠিক আছে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। আমি যদি এখানে আরেকটা কালার দিই, সাপোজ কালারটা হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি যে সেইটাতে গ্রেডিয়েন্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমি ডিরেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। সো আপাতত এতটুকুই আজকের জন্য। থ্যাংক ইউ।